নমস্কার, জীবনের আলো অনুষ্ঠান। আমরা জানি একটি প্রদীপ থেকে হাজার প্রদীপ জ্বালানো যায়, আর প্রদীপের চারপাশটাও কিন্তু আলোকিত হয়ে ওঠে। ঠিক সেইভাবেই জীবনের আলো অনুষ্ঠান শুধুমাত্র যারা দেখেন তারাই আলোকিত হন তাই নয়, তাদের চারিপাশে যারা থাকে, মানে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা দেখছেন, বা এই অনুষ্ঠানের যে বিশেষ কিছু টিপস টোটকা বা বিশেষ আলোচনাগুলো, সেগুলো কিন্তু আপনাদের জীবনের একটি মাত্র ক্ষেত্রকে আলোকিত করে না, সারা জীবনভর সেই আলোকিত হয়ে আপনারা কিন্তু থাকতে পারেন। কেননা পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী যখন আপনাদের সাথে থাকেন, তখন কিন্তু এইভাবেই আপনাদেরকে আলোকিত করে তোলেন। তিনি একটি আলোক বক্তৃতার প্রতীক। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ডক্টর গৌতম শাস্ত্রী, স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমাদের অনুষ্ঠানে মানে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো হচ্ছে মূলত আপনাদেরই সমস্যা, যেগুলো মানে ডক্টর গৌতম শাস্ত্রী ফেস করেন, তার চেম্বারেতে ফেস করেন, বা আমরা ফোনের মাধ্যমে আমরা শুনি আপনাদের সমস্যার কথা। তো এইখান থেকে দেখতে গেলে শনি গ্রহ, মানে শনি সম্বন্ধে আমরা নানান কথা শুনে থাকি, কিন্তু সবকিছুরই একটা ভালো দিক এবং মন্দ দিক যেমন থাকে, শনি গ্রহেরও কিন্তু সেই ভালো দিক মন্দ দিক আছে। তো আজকে আমাদের বিশেষ আলোচনা এই শনি গ্রহের উপর। তো চলে যাবো শনি গ্রহ। অ্যাকচুয়ালি কিন্তু এই শনি গ্রহের প্রভাব, মানে শনি যদি আপনার রাশিচক্রে পজিটিভ জায়গায় থাকে, পজিটিভ রেজাল্ট দেয়, তাহলে কিন্তু নো ডাউট আপনার কিন্তু খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা করে দেয়। এইবার আপনার জানতে হবে যে শনি গ্রহ আমাদের কিন্তু বৈদিক যে জ্যোতিষশাস্ত্র আছে সেখানে বলছে যে শনির প্রভাব আপনার ক্ষেত্রে শুভভাব, মানে অর্থাৎ সুফল দেবে না কুফল দেবে, সেটা কিভাবে আপনি জানবেন? যদি আপনি শুক্রের জাতক হন, অর্থাৎ শুক্র গ্রহ যদি আপনার মধ্যে খুব পজিটিভ এনার্জিতে থাকে, এবং আপনার যদি শুক্র যদি আপনার লগ্ন বা রাশির একটা কানেকশন পায়, তাহলে আপনার দেখবেন যে ওই শনি গ্রহ বা শনির যে দশা, অন্তর্দশা বলুন বা শনির সাড়ে সাথী বলুন, এখানে কিন্তু কুফল অর্থাৎ সুফলটা আপনি বেশি পাবেন। মানে কুফলের জায়গা থেকে অনেকটা বিরত থাকবেন আপনি, অর্থাৎ আপনার জায়গাটা কিন্তু ডেভেলপ আছে। একবার দেখে নি। বলুন। নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার স্যার, আমি শিবুদাস বলছিলাম। হ্যাঁ, নমস্কার। থেকে। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছিলাম। আসলে আমি বলতে চাইছিলাম যে আমার একটা ব্যবসা রয়েছে, দুটো ব্যবসা, কাপড়ের এবং মিষ্টির দোকানে একটা ব্যবসা রয়েছিল। দুটোই ব্যবসা এখন মন্দায় চলছে এখন, বুঝলেন। তার জন্য আমি সেরের প্রোগ্রাম অনেকদিন থেকে ফলো করছি, কোনোদিন লাইভ পাইনি প্রোগ্রামে, কিন্তু আজকে অনেক চেষ্টা করার পর আমি পেলাম আজকে। তাই জন্য স্যারের কাছ থেকে কিছু টিপস জানতে চাইছিলাম, বা কি করলে কি না হবে জানতে চাইছিলাম। আচ্ছা, ব্যবসাগুলো খারাপ চলছে সেই জন্য টিপস চাইছেন। আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ হ্যাঁ, 14/2/90। সময় হচ্ছে সকাল 10টা। আর জন্মস্থান? কলকাতা। ঠিক আছে। কলকাতা থেকে বলছেন আপনি এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার রাশি লগ্ন এগুলো জানা আছে? না, জানা নেই স্যার। আচ্ছা, দেখুন আপনার রাশি যেটা ইন্ডিকেট করছে মেষ রাশি এবং কন্যা, আপনার লগ্ন হচ্ছে আপনার মেষ লগ্ন, কন্যা রাশি আপনার, এবং হস্তা নক্ষত্রে আপনার জন্ম। কেমন? এগুলো জানা আছে আপনার? না স্যার, জানা ছিল না। আপনি একটু ঠান্ডার থেকে একটু আপনি চেক করে চলবেন, না কিন্তু আপনার খুব ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। কেমন? হ্যাঁ, লাগে প্রায়। আপনার এই চার্টে কি ব্যবসা করছেন আপনি এখন? বলছি আপনি কোনো ব্যবসা করছেন এখন? হ্যাঁ হ্যাঁ, করছি স্যার। কিসের ব্যবসা করছেন? কাপড়ের ব্যবসা রয়েছে এবং একটা খাবারের ব্যবসা, মিষ্টি দোকানের একটা ব্যবসা রয়েছে। এখানে তো যেটা দেখুন, এখানে যা ইন্ডিকেট করছে আপনার দশা, মানে আপনার যে রাশি চক্র বা ডেট অফ বার্থ যেটা দিলেন, তাতে এখানে খাবারের ব্যবসাটাই খুব ভালো আছে আপনার। আচ্ছা। মানে ফুড রিলেটেড কোনো প্রোডাক্টের ব্যবসা করলে পরে আপনি জীবনে সাকসেসফুল জায়গায় যাবেন একদম 100%। কেমন? আচ্ছা, আমরা এখন চলছি, কিন্তু আপনার বিগত 2 বছর জায়গাটা ভালো নেই, মানে ভালো যাচ্ছে না। এবং 1 বছরের পর থেকে, অর্থাৎ এই গত মানে 2019 সালের ফেব্রুয়ারি মার্চের পর থেকে ধীরে ধীরে জায়গাটা কিন্তু আরো বেশি খারাপের দিকে যাচ্ছে। কেমন? আচ্ছা না, আচ্ছা না, হচ্ছে কি হচ্ছে না সেটা আমাকে বলুন। হ্যাঁ, সে তো হচ্ছে, মানে তার জন্য আমি কিছু মানে ফল কি ওইটা জানতে চাইছিলাম।
দেখুন এই চার্ট অনুযায়ী আপনার এখন যে বর্তমান যে সময়টা আপনি বড় পরিশ্রম আপনাকে যথেষ্ট করতে হচ্ছে, পরিশ্রম অনুযায়ী আপনি ফলটা ঠিকমতো পাচ্ছেন না। আপনার এই এখন যে করা উচিত আপনার দেখুন প্রথমে আপনার পান্না, আপনি পান্না ধারণ করেছেন? না স্যার। পান্নাটা আপনার দরকার আছে, বুঝতে পেরেছেন? পান্না রত্নটা, হ্যাঁ আপনার এখানে আমার এই কিন্তু মুহূর্তে গোমেদ রয়েছে। গোমেদ আপনার নিয়েছেন, কিন্তু পান্নাটা আপনার ভীষণ প্রয়োজন। অষ্টমে আপনার রাহুর অবস্থান, কেমন? হ্যাঁ অষ্টমে রাহু অবস্থান এবং সঙ্গে বুধের মানে সঙ্গে কিন্তু বুধ আছে, অষ্টমে বুধ, কেমন? হ্যাঁ এই যে জায়গাটা ইন্ডিকেট করছে আপনার সপ্তমে মঙ্গল শুক্র এবং শনি। এই সপ্তমে মঙ্গল শুক্র শনি, সপ্তমে এই মঙ্গল কিন্তু আপনার অ্যাকচুয়ালি পঞ্চমপতি, এখানে কিন্তু ষষ্ঠপতি সপ্তমে আছে এবং পঞ্চমপতি শুক্র সেও সপ্তমে গিয়ে বসে আছে। সেক্ষেত্রে বিবাহিত যে ব্যাপারটা আমি এখনই বলছি না, মানে এটা আপনার পরে আবার জিজ্ঞাসা। হয়নি স্যার। হ্যাঁ, বিবাহ আপনার প্রেম করে বিবাহ আছে একদম 100%, কেমন? আচ্ছা কিন্তু আপনার ব্যবসার জায়গাটা ডেভেলপ হবে। একটা জিনিস আপনি করবেন, কি করবেন? হ্যাঁ বলুন। কালো কুকুরকে প্রত্যেক দিন সকালবেলা আপনি খাওয়ার আগে আচ্ছা তাকে খাওয়াবেন, কেমন? 2টো বিস্কুট দিলেও দেবেন, বুঝাতে পারলাম? হুম হুম হুম। আর পাখিকে খাওয়াবেন, পাখিকে প্রত্যেক দিন সকালে, হ্যাঁ, 2টোর মধ্যে যে কোনো একটা করবেন, তাহলে আপনার ব্যবসার জায়গাটা উন্নতি ঘরে হবে। এমনিতে পাখি রয়েছে, হ্যাঁ, এমনি খাওয়াই এমনি মাছ। হ্যাঁ, আপনি দেখবেন ওই ছাদে উঠে যদি পায়রাকে খাবার দিতে পারেন, আচ্ছা কেমন? সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা দিনের পর দিন ডেভেলপ হয়ে যাবে, কেমন? আচ্ছা আর আগামী 2020 সাল থেকে ব্যবসার জায়গাটা আরো ভালো হবে আপনার। স্যার, আমি তাও একবার আপনার কাছে যেতে চাইছিলাম স্যার। আমি শিয়ালদায় থাকি এখন। ঠিক আছে, আপনি দেখুন, আমি বলে দিচ্ছি চেম্বারগুলো আমাদের স্ক্রলিং এ যাচ্ছে। আমি বাকি যে চেম্বারগুলো রয়েছে তো আমি বলছি কোথায় কোথায় আপনারা চেম্বার পাচ্ছেন। আগামী 4 তারিখে বর্ধমানে চেম্বার আছে, 7 তারিখ বহরমপুরে, 11 তারিখ মেচেতা, 14 তারিখ কাকদ্বীপ, 18 তারিখ বর্ধমান, 21 তারিখ শিলিগুড়ি এবং 29 তারিখ দিল্লিতে থাকছেন। বুকিং নাম্বারে ফোন করে চলে আসুন। তো আমরা আলোচনায় চলে আসি। যেটা নিয়ে আলোচনা ছিলাম যে শনি গ্রহ, এই শনি গ্রহ যদি আপনার যদি শুক্রের জাতক হন, তাহলে দেখবেন যে আপনার ধীরে 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 কিন্তু ভিউজ ডেভেলপ হবে। অর্থাৎ শনি শুক্রের সঙ্গে কানেক্ট করলে পরে আপনার হিউজ ভালো রেজাল্ট দেয়। সে যে কোনো মুভমেন্টে আপনার যদি দশা অন্তর্দশা চলে, তাহলে জানবেন যে আপনার কিছু উন্নতির লক্ষণ আপনার মধ্যে আসবে। কিন্তু এই শনি যদি বুধের সঙ্গে কানেকশন করে বা রবির সঙ্গে কানেকশন করে, অর্থাৎ আপনি যদি রবির জাতক হন বা বুধের জাতক হন, তাহলে কিন্তু জানবেন যে আপনার কিন্তু ওই শনি খুব ভালো আপনাকে ফল দিতে পারবে না, বা শনির দশা বা শনির সাড়ে সাথীতে আপনার কিন্তু জায়গাটা খুব ভালো তো আসবেই না, খারাপের দিকে বেশি যাবেন। এটা কিন্তু প্রথম অবস্থা। এটা যেটা বৈদিক শাস্ত্র অনুযায়ী কিন্তু এটাই বলছে। এইবার আপনার চার্টের অন্যান্য গ্রহের অবস্থান অবশ্যই দেখতে হবে, তারপরে আরো কিছু ক্যালকুলেশন আছে, তারপরে তাকে কিন্তু একটা নির্দিষ্ট সাজেশন দেওয়া যায়। আচ্ছা, ফোনে একজন এসেছেন। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, প্রথমে অনেক ধন্যবাদ। আজকে আপনাদেরকে আমি লাইভে পেয়ে গিয়েছি। আচ্ছা, মানে অনেক দিন ধরে চেষ্টা করছি, ওনার প্রোগ্রাম আমার এতটাই ভালো লাগে, মানে কোনো প্রোগ্রাম আমি মিস করি না। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে আজকে পাওয়াতে প্রথমে দুজনকে আমার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারে জানতে চাইছি, কিন্তু একটা প্রবলেম হচ্ছে একটু নামটা বলবো না, খালি ডেট অফ বার্থটা বললে হবে? হ্যাঁ হ্যাঁ নাম বলুন। বলবেন না ঠিক বলছেন? আছে। হ্যাঁ বলুন, ঠিক আছে বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে আপনার 12 জুন 1987। সময় হচ্ছে আপনার মানে দুপুরবেলা 1:35। আচ্ছা, আপনি কি ব্যাপারে জানবেন সেটা যদি একটু বলেন। আর স্থান যেটা, আমি কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা তো আমার জন্মস্থান হচ্ছে গিয়ে বর্ধমান। আচ্ছা, ঠিক আছে। জন্মস্থান আপনার বর্ধমান, তাই তো? হ্যাঁ, জন্মস্থান বর্ধমান। আচ্ছা, কি নিয়ে জানতে চাইছেন যদি একটু বলেন। আমি যেটা বলছি বিবাহিত জীবনের, বিবাহিত জীবন, আমার হাজবেন্ডের ব্যাপারে আর কি। আচ্ছা দেখুন আপনার হাজবেন্ড কি আপনার সঙ্গে আছে এখন? তো এমনি সম্পর্ক ভালোই ছিল, লাস্ট 2 বছর না বলছেন, বাজে হয়ে গেছে। দাদা জিজ্ঞাসা করছেন যে আপনার হাজবেন্ড কি আপনার সাথে থাকেন? না থাকার মতো। আচ্ছা আচ্ছা, দেখুন এই জায়গাটা, এই কানেকশনটা বেশি আছে, মানে হাজবেন্ডের তরফ থেকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর ধীরে ধীরে বাড়বে। এবং একটা জিনিস জানুন, 2020 সাল
এবং 21 সাল সময়টা কিন্তু আপনার জন্য খুব খারাপ, মানে বিবাহিত জীবনের ক্ষেত্রে। হ্যাঁ 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 একদম। বুঝতে পারলেন? কিন্তু বর্তমানে যে জায়গাটা আছে দেখুন, আপনার লগ্নে কেতুর অবস্থান আছে এবং কিন্তু আপনার চতুর্থে চন্দ্রের অবস্থান। আপনি সুখে থাকতে পছন্দ করেন, কিন্তু সেই সুখটা বর্তমান বিগত 2 বছর কিন্তু সুখটাকে আপনাকে একদম ডিস্ট্রয় করে দিয়েছে লাইফে। হ্যাঁ হ্যাঁ এবং তার কারণে আপনি মেন্টালি অ্যাংজাইটি, অর্থাৎ আপনি দিনের পর দিন ডিপ্রেশনের দিকে যাচ্ছেন। কেমন? একদম, মানে আমি অসুস্থ হয়ে এখন ট্রিটমেন্ট করছি আমি এই ডিপ্রেশনের জন্য। হ্যাঁ, এই জায়গাটা তো অবশ্যই আপনার প্রতিকার করতে হবে। এবং বিবাহিত জীবনে কিন্তু দিনের পর দিন আপনার 2020-21 কিন্তু খুব ভালো ইন্ডিকেশন নেই। কেমন? আচ্ছা আচ্ছা। আপনার কেরিয়ার লাইন তো খুব ভালো আছে। মানে সে যে ওনার সাথে যে আমার এই গীতা আছে, মানে এর ভেতরে কি মানে 3 নম্বর কেউ এসেছে নাকি উনি আবার ফিরে আসবেন আমার কাছে? দেখুন, এখানে যে কানেকশন হয়ে আছে তাতে তৃতীয় ব্যক্তির কানেকশনটা বেশি আছে। আপনি এটা বুঝতে পেরেছেন কিনা জানি না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি বলে মানে আমি একটু গোপন রেখে ওই জন্যই বলছি। হুম। তো সেজন্য আমি জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ, এখানে তৃতীয় ব্যক্তির কারণেই কিন্তু জায়গাটাকে বেশি ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে গেছে। এবং এই আজকের কানেকশন না, এটা কিন্তু আরো 2 বছর, মানে 2-4 বছর আগের। বুঝতে পারলেন? আপনার প্রবলেমটা এবং কি ধীরে অনেক ধীরে দিনের? হ্যাঁ হ্যাঁ ধীরে আপনি বিয়ে হচ্ছে 7 বছর, তো তারপর থেকেই শুরু হয়ে মানে 2-3 বছর পর থেকেই শুরু হয়ে। এটা আপনি জানতে পেরেছেন মোটামুটি 2 বছর কি 1.5 বছর হচ্ছে জানতে পেরেছেন। কেমন? হ্যাঁ 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 হ্যাঁ। জায়গাটা একটু রেকটিফাই করবেন, নয়তো কিন্তু সমস্যা আগামী বছরগুলো সমস্যা আরো বেশি পড়বেন। কেমন? আচ্ছা আচ্ছা। তো এমনি কি মানে এতটা তো ফোনে বলাটা ঠিক না, আমার আপনার কাছে যাওয়ারও ইচ্ছে খুবই, কিন্তু মানে এটা কি হবে, ফিরে আসবে কি? ফিরে আসার জায়গা আছে। হ্যাঁ, দেখুন এখানে আপনার যে কানেকশনগুলো আছে, রাহু এবং বৃহস্পতির যে কানেকশনটার কারণে সপ্তম ভাবে রাহু এবং বৃহস্পতির কানেকশন। এখানে বৃহস্পতি স্বক্ষেত্রে বসে থাকলেও যেহেতু রাহুর অবস্থান হয়ে আছে, আচ্ছা কেমন, এবং গোচরে বর্তমানে জায়গাটা কিন্তু ডিস্টার্ব করে দিচ্ছে। এবং বিগত 1.5 বছর আগে যে সমস্যাটা প্রথম আপনার চোখে পড়েছে, ঠিক আছে, যাই হোক লাইনটা কেটে গেছে। আপনি আমার মনে হয় কৃষ্ণনগর থেকে ফোন করছেন বললেন, তো কৃষ্ণনগরে কিন্তু দাদা চেম্বার রয়েছে, বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বারে থাকেন। আপনি সেখানে চলে আসুন এবং সেখানে আসলে পরে সরাসরি কিন্তু এই বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন। আর বেশি টেনশন করার দরকার নেই, মানে এই জায়গাটা সলভ করা যায়। ডিপ্রেশনে উনি আচ্ছা। আছেন যথেষ্ট। অবশ্যই এখানে সলভ করা যাবে 100%। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, জায়গাটা রিকভারি করে দেওয়া যাবে। কেমন? এটা মানে দিনের মানে পর দিন এটা আপনি একটা common রেখে দেবেন না। problem হয়ে হ্যাঁ, মানে গেছে এটা কিন্তু এখন। একটা মানে খারাপের দিকে, যত দিন যাবে খারাপের দিকে আপনি যাবেন। কারণ এই যে জানুয়ারির পরে কিন্তু জিনিসটা আরো ডিস্টার্ব তৈরি হয়ে যাবে ওনার লাইফে। আচ্ছা, আপনি এসে যোগাযোগ করুন, আশা করছি আপনি আরো মানে ভালো থাকবেন। এই যে প্রবলেমটা এতদিন ধরে ভুগছেন সেটা আপনার কেটে যাবে। আচ্ছা, আলোচনায় চলে আসি আমরা। এই যে শনি গ্রহ, যেটা নিয়ে আলোচনা করছিলাম, শনি গ্রহ যেটা বললাম যে রবির জাতক যাদের বা বুধের জাতক যারা, তারা কিন্তু শনি গ্রহ থেকে কিন্তু ভালো রেজাল্ট পায় না। কেন পায় না তারও তো কারণ আছে। যে এখানে রবি এবং শনি যদি একসঙ্গে একই রাশিতে অবস্থান করে, বা সেক্ষেত্রে যদি রবির জায়গাটা একটু ডিস্টার্ব থাকে বা শনির জায়গাটা যদি ডিস্টার্ব পায় যে কোনো একটা গ্রহ, তাহলে কিন্তু সেক্ষেত্রে বাবা এবং ছেলে হোক বা সন্তানের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। এই জায়গাটা কিন্তু হয়। তার মানে কি হচ্ছে, শনি যেমন অগ্নিকারক একটা গ্রহ, এবং সেক্ষেত্রে কিন্তু শনি হচ্ছে আমাদেরকে বলা হয় বড়, বা আবার এক ঘরে মানে দুটো ঘর আছে ওর, একটা মকর রাশি, ওটা মকরে এক রকমের ফল দেয় এবং কুম্ভেতে আর এক রকমের ফল দেয়। দুটো ঘরে দু রকমের ফল দেয়। আবার এই যে ফল দেওয়ার যে জায়গাটা, সেক্ষেত্রে কোনো জায়গায় তার যে নেচারটা পরিবর্তন করে, এবং নেচার পরিবর্তন যখনই হয় তাহলে সেই রকমের ফল দেয়। কুম্ভেতে শনি সব থেকে ভালো ফল দিতে পারে, কিন্তু মকরে কিন্তু শনি ভালো ফল দেয় না। এবার রবি গ্রহ, এটা হচ্ছে কিন্তু অগ্নিকারক গ্রহ, তার সঙ্গে যখন শনির কানেকশন হয় তখন পুরো অপোজিট একটা কানেকশন হয়, এবং তার কারণে বিভিন্ন রকমের সমস্যাগুলোও তৈরি হয়। এবং এই শনির সঙ্গে যখন চন্দ্রের কানেকশন হয় তখনও কিন্তু ঠিক সেম ওই ধরনের, তখন চন্দ্র আমাদের মেন্টালি জায়গাগুলোকে ডিস্টার্ব করে দেয়। তো এই ব্যাপারটা নিয়ে আরো আলোচনা করব। ফোনে একজন হ্যাঁ এসেছেন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। সুশান্ত সরকার বলছি বর্ধমান থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন?
আমি একটু মেয়ের ব্যাপারে জানবো। আমি দাদার কাছে আগে গেছিলাম। আচ্ছা, এসেছিলেন হ্যাঁ, কোথায়, কোন আমার- চেম্বারে এসেছিলেন? আমার বড় ছেলে মানে প্রবাসে হয়ে গেছিল সঙ্গদোষ, হুম বুঝলেন? হুম আচ্ছা, তো মানে মোট ডোজ এটা ওটা সব এরকম খাওয়া তো তারপর দাদার কাছে যাওয়ার পর বড় ছেলে এখন ঠিকঠাক হয়ে গেছে এবং এটা চাকরিও করছে। তো কোন চেম্বারে এসেছিলেন আপনি? জানতে চাইছিলাম আমার মেয়ে ব্যাপারে। বলছি কোন চেম্বারে এসেছিলেন আপনি? আমি বর্ধমানে গেছি। বর্ধমান। বর্তমানে এসেছিলেন। আচ্ছা। আচ্ছা হ্যাঁ আচ্ছা। আর মানে এখন আপনার ছেলে ভালো আছে? হ্যাঁ, ছেলে ভালো আছে এবং চাকরিও একটা করছে। আচ্ছা আচ্ছা। এখন মানে ছেলে বলছেন যে নেশা, আপনার মনে আছে কি? নাম বললে হয়তো আপনি মনে করতে পারবেন, যাই হোক কি নাম আছে? নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল, সেখান থেকে ভালো আছে, এখন ভালোভাবে চাকরি করছে এই বলছেন। আপনার ছেলের নামটা একটু বলুন দাদা, তাহলে দেখছেন মনে করতে পারেন কিনা। আমার ছেলের নাম শুভঙ্কর সরকার। শুভঙ্কর সরকার না? আচ্ছা, আপনি ওই যে চাকরি করতেন তা না? ছেলে চাকরি করছে। হ্যাঁ হ্যাঁ, ছেলে, বলছি আপনি আপনি রেলে চাকরি করতেন তো? হ্যাঁ আমার তো চাকরি আছে। রেলে চাকরি করেন তো আপনি? হ্যাঁ, ছেলে চাকরি করছে। বলছি আমার আপনি চাকরি আপনি আছে। রেলে চাকরি করতেন? হ্যাঁ 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 হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ছেলের নিয়ে ভীষণ সমস্যা, একটা মেয়ের সঙ্গে জড়িয়ে গেছিল, দিয়ে সমস্যা তৈরি হয়ে গেছিল পড়াশোনার জায়গা। আমার ছেলেরও চাকরি হয়েছে। বলছি আমি যেটা বলছি আপনি ভালো করে শুনুন, মানে এই জিনিসটা তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি ওই ব্যক্তি। বলছি আপনার ছেলে কোনো কারণে কোনো মেয়ের দ্বারা প্রতারিত হয়ে গেছিল, সমস্যার মধ্যে জড়িয়ে গেছিল, একদম। আইনি সমস্যায় পড়ে গেছিলেন, সেই হ্যাঁ প্লাস নেশারও ব্যাপার ছিল বলছেন। চিনতে পেরেছি। ঠিক আছে, আপনি আজকে কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আজকে দাদার চেম্বারে যেতাম, একটু প্রোগ্রামটা দেখলাম, লাইভ প্রোগ্রামটা দিয়ে আমি ভাবলাম ও। দাদাকে একটু ফোন করি। তো একটু আচ্ছা। আমার মেয়ের ব্যাপারে জানতে চাইছিলাম। চেম্বারে আসার আগে একটু জেনে নিচ্ছেন। ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। গতবার হচ্ছে হুম 2/6/2004, সময়টা বলবেন। 9:20 PM। জন্মস্থান বলুন। বর্তমান। এটা কি মেয়ে আপনার? হ্যাঁ, কল্পনা সরকার। আচ্ছা, মেয়ের ব্যাপারে যে হ্যাঁ এই যে সরকার বাবু, বুঝতে পেরেছি এবার আপনাকে, এবার পুরোপুরি ভালোভাবে চিনলাম। তো মেয়ে আমার সামনে মাধ্যমিক দেবে। হ্যাঁ হ্যাঁ, শুনুন, তো এর একটু বিয়ের খবর যোগাযোগ আসছে। বিয়ের যোগাযোগ অলরেডি স্টার্ট হয়েছে। বিয়ের যোগাযোগ হয়। শুনুন, বিয়ের যোগাযোগ অলরেডি স্টার্ট হয়ে গেছে মেয়ের। বিয়ের আগামী বছরের মধ্যে একটা বিয়ের কানেকশন আছে, কিন্তু এই বিবাহ এইটা না দিয়ে আর 2 বছর স্টে করে যাওয়া ভালো। মেয়ের কিন্তু কেরিয়ার লাইফ কিন্তু নো ডাউট খারাপ নেই, টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত হলে মেয়ের কেরিয়ার জীবন ভালো আছে। কেমন? হ্যাঁ, এইগুলো আর কি জানতে চাইছেন? মেয়ের বিয়ের যোগাযোগ আসছে বলছেন। বিয়ের তো যোগাযোগ এখন তো এখন আছে। পরীক্ষা দেবে, মাধ্যমিক। হ্যাঁ, এখন মাধ্যমিক দেবে, এখন বয়স অনেক কম। এই যে যোগাযোগ আছে এখনো 1 বছর যোগ থাকবে, কিন্তু এরপরে আর একটা যোগাযোগ আসবে, সেইটা কাজে লাগাবেন। আর মেয়ের কেরিয়ার লাইন কিন্তু খুব ভালো আছে, পড়াশোনার ক্ষেত্রে তো মেয়ে খুব আমরা একটু জানতে চাইছিলাম। কেরিয়ার লাইন ভালো আছে, টেকনিক্যাল লাইন আছে একটা, আর একটা হচ্ছে অ্যাকাউন্টস রিলেটেড কোনো কর্মেও, এই দুটো জায়গা ভালো আছে এই চারটা। কেমন? তার মধ্যে কোনটা সব থেকে ভালো আছে এটা পুঙ্খানুপুঙ্খ দেখে আপনাকে সাজেস্ট করতে হবে। কেমন? সেটা আপনার চেম্বারে আমি অবশ্যই যাব। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন, ভালো থাকবেন। তো মানে আজকে এই যে ওনার ছেলে এসেছিলেন, এই যে নেশাগ্রস্ত বা এই যে মেয়েদের মানে চক্রে জড়িয়ে যাওয়া, হ্যাঁ, মানে এই কিন্তু সরকার বাবু হ্যাঁ হ্যাঁ উনি ভালো একটা পোস্টে চাকরি করতেন রেলের। হুম হ্যাঁ, তো খুব সমস্যার মধ্যে উনি পড়ে গেছিলেন। সেই ক্ষেত্রে মানে দেখুন, একটা জায়গায় একটা পোস্ট যখন হোল্ড করতে হয় তখন সেক্ষেত্রে মানে এই ধরনের সমস্যা পড়লে সত্যিই সাংঘাতিক মানে খারাপ জায়গা। তো উনি সেই জায়গার থেকে ওভারকাম করে গেছেন, উনি তো বললেনই অন মিডিয়ায়। এবং মেয়ের জায়গাটা কিন্তু খারাপ নেই, ভালোই আছে। যাই হোক, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ হ্যাঁ শনি গ্রহের প্রভাবে আপনার কিন্তু অনেক কিছু হতে পারে। আমরা আমাদের বর্তমান যে জায়গাগুলো দেখছি, আমাদের যে দেশের যে যিনি বড় জায়গায় আছেন এখনো, তিনার কিন্তু শনির 7.5 টাইমেও কিন্তু দেশ বিদেশে ঘুরেও কিন্তু, অর্থাৎ শনির 7.5 চললে আপনার জন্মস্থান থেকে দূরে থাকবেন, আপনি কর্মের উন্নতি পাবেন, প্রশংসা পাবেন, এই শনি কিন্তু আপনাকে দেবে।
এবং জায়গাটা কিন্তু দিনের পর দিন সাকসেসের জায়গাটাও আসে যদি আপনার বললাম যে প্রথম যে শুক্রের জাতক আপনি যদি হন। এবং যাদের যাদের সমস্যায় আছেন শনির গ্রহের কারণে, অনেকে তো সমস্যা আছে, যাদের দেখা যায় শনির সাড়ে সাথী যাদের আছে, তার সঙ্গে সঙ্গে যা দেখা যাচ্ছে যে শনির যে দৃষ্টি, সেই দৃষ্টির জায়গায় বা রাশিগুলো পড়ে গেছে, তাই সেক্ষেত্রেও সমস্যা আছে। সেই সমস্যা থাকলে কি করবেন, অর্থাৎ প্রতিকার হিসাবে ঘরোয়া টিপস আমি আপনাদেরকে দিচ্ছি, সেইগুলো করলে পরে আপনি ওখান থেকে অনেকটা রেহাই পাবেন। কি করতে হবে, শনিবার করে আপনি 1 মুঠো তিল এবং 250 গ্রাম সর্ষের তেল শনি মন্দিরে গিয়ে দান করে আসবেন এবং সন্ধেবেলা দিয়ে আসবেন, এবং সেখানে 11 টাকা বা দক্ষিণার হিসাবে আপনি 1 টাকাও দিয়ে আসতে পারেন, 16 আনা, এবং দিয়ে আপনি চলে আসবেন। এবং এটা শনিবারে, প্রত্যেক শনিবার যদি করতে পারেন খুব ভালো হবে, আর না তো প্রতি মাসে একবার করে দিয়ে আসবেন। তাহলে কিন্তু শনি গ্রহের যে প্রকোপ, সেই জায়গার থেকে আপনি অনেকটা রেহাই পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আছে, শনিবার করে আপনি যদি শিবের মাথায় আপনার কালো তিল এবং কাঁচা দুধ, গরুর দুধ যদি আপনি ঢালতে পারেন অর্থাৎ শিবলিঙ্গের মাথায়, সেক্ষেত্রে কিন্তু আপনি শনির প্রভাব থেকে আপনি অনেকটা রেহাই পাবেন। এই ছোট ছোট ট্রিপস যদি মানতে পারেন। আর একটা জিনিস আছে শনিদেব খুব পছন্দ করেন, যেটা খিচুড়ি, অর্থাৎ আপনি ডাল আর চাল এবং তার সঙ্গে মানে এটা পুরোপুরি নিরামিষ, এবং সেক্ষেত্রে সেইভাবে যদি আপনি তৈরি করে আপনি নিজেও আপনি যদি ওই দিন গ্রহণ করতে পারেন এই খিচুড়ি প্রসাদ হিসাবে, তাহলে শনিবার করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই গ্রহের প্রভাব, যেটা খারাপ প্রভাব, সেটার থেকে আপনি অনেকটা রেহাই পাবেন। এইগুলো কিন্তু ঘরোয়া টিপস, আপনি এইগুলো যদি করতে পারেন খুব ভালো উন্নতি আপনার হবে। যতটা খারাপ হওয়া উচিত ততটা কিন্তু হবে না। তাছাড়াও শনিবার করে যদি আপনি দক্ষিণাকালীর পুজো দিতে পারেন, প্রত্যেক শনিবার না হলেও মাসে যদি 2 বার দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যে সকল কাজগুলো আটকে যাচ্ছে, একদম লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে না, সেই জায়গার থেকে কিন্তু আস্তে আস্তে আপনি বেরিয়ে আসতে পারবেন। তাহলে আশা করি গ্রহরাজ শনিকে নিয়ে আপনাদের যে মানে ভয়ের কিছু জায়গা ছিল তার কিছুটা উপশম হলো, মানে কিছুটা আপনারা দূর করলেন। যে টোটকা টিপসগুলো বললেন সেগুলো তো ভীষণ সহজ করুন আপনারা, মানে শনি গ্রহের কুদৃষ্টি থেকে আপনারা রক্ষা পাবেন। আর বেসিক লাইফ হরোস্কোপ, এটার কথা তো আপনারা সকলেই জানেন, এটা তো যারা চেম্বার ভিজিট করছেন, কনসালটেন্সি নিচ্ছেন, তাদের জন্য রয়েছে, আর যেটা আর কি ভবিষ্যতে ভীষণভাবে কাজে দিচ্ছে। বাকি যে গিফটগুলো রয়েছে দেখে নিই আমরা। বাকি যেটা দেখা যাচ্ছে যে কুবের এবং লক্ষ্মী যন্ত্রম, এই কুবের লক্ষ্মী যন্ত্রম অ্যাকচুয়ালি অর্থ এবং ধনসম্পত্তির ইন্ডিকেশন করে। অর্থাৎ আপনার যদি কোনো রকম সম্পত্তি কিনতে গিয়েও বাধা প্রাপ্তি হচ্ছে, আপনার কোনো একটা জমি দেখা যাচ্ছে আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন কিনবেন, বা একটা বাড়ি কিনবেন চেষ্টা করছেন, বা ফ্ল্যাট কিনবেন চেষ্টা করছেন, হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই লক্ষ্মী কুবের যন্ত্রম সঙ্গে রাখতে পারেন। বা আপনার দেখা যাচ্ছে অর্থ যথেষ্ট খরচ হয়ে যাচ্ছে, অর্থ কোনোভাবে রাখতে পারছেন না, ব্যাংক ব্যালেন্স প্রায় জিরোর দিকে চলে যাচ্ছে, আপনি কি করবেন, আপনি এই কুবের এবং লক্ষ্মী যন্ত্র সঙ্গে রাখবেন। এটা কিন্তু ধনসম্পত্তিকে রক্ষা করার জন্য এটা কিন্তু খুব মূল্যবান একটা জিনিস। এবং তারপরে হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে যে বগলা যন্ত্র, শত্রুর থেকে আপনাকে রেহাই পাবেন। এবং যাদের শনির সাড়ে সাথে, যেটা নিয়ে আলোচনা করছিলাম, সেই জায়গায় যদি আপনারা থাকেন বা শনির সাড়ে সাথে চলছে, অনেক কাজ বন্ধ হয়ে যাচ্ছে, করতে পারছে না, সেক্ষেত্রে পঞ্চমুখী হনুমানজির সঙ্গে রাখতে পারে, মানে এরকম একটি কার্ড সাথে রাখলে পরে এখান থেকে আপনারা উপকৃত হবেন। এভাবেই আপনারা ভালো থাকুন, আর যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার।